ঈদ যাত্রার আরও খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যেতে চাইব গাবতলী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে আছেন গাবতলী বাস টার্মিনালে। সকালে ছিলেন আসলে আপনি মহাখালী বাস টার্মিনালে, সেখানে আপনি যাত্রীদের চাপ দেখিয়েছেন এবং যাত্রীরা বিভিন্ন ধরনের অনিয়মও আমরা শুনতে পেয়েছি। এই মুহূর্তে আপনি গাবতলীতে যাত্রীদের কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। দেখুন, এই গাবতলী বাস টার্মিনালটা কিন্তু আমরা শুরু থেকেই দেখানোর চেষ্টা করেছি যে যাত্রীদের চাপ একেবারেই নেই। মোটামুটি বলা যায় যে সন্ধ্যার পর থেকে, গতকালকে আমরা দেখেছি, দেখানোর চেষ্টা করেছি সন্ধ্যার পর থেকে কিছুটা চাপ বেড়ে যায় যাত্রীদের। এর একটাই কারণ হলো এখানে যেহেতু পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়ার কারণে এই ঢাকা আরিচা মহাসড়কের যে যানবাহনের যাত্রীর যে চাপ থাকতো সেটা কিন্তু আসলে অনেকাংশেই কমে গেছে। তো সেক্ষেত্রে এখানে মূলত যারা যাত্রী এসেছেন কয়েকজন অভিযোগ আকারে বলেছেন বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টা, কারণ হচ্ছে তারা আগে থেকে অগ্রিম টিকিট কাটতে পারেনি, তাদের ছুটি আজকে হয়েছে। তারাই মূলত স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা কিন্তু সাথে সাথে টিকিট ক্রয় করছে বিধায় তাদের কিছুটা বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি এখানে সিটের বা বাস সিটের একটি সংকট দেখা গেছে, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে ভাড়া ভাইয়া ভাড়া কত নিচ্ছে? ভাইয়া ভাড়া কত নিচ্ছে? আচ্ছা, যাত্রীর অবস্থা ভরপুর, সাংঘাতিক অবস্থা, বিশাল অবস্থা। আজকে যাত্রী না, আজকে যাত্রী কম। কম সরকারি ছুটি তো আসলে গার্মেন্টস ছুটি তো আজকে হবে ওই বেলায়, এই বেলাতে কোনো গার্মেন্টস ছুটি হয় নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কম থাকার মেলা কারণ মানে গার্মেন্টস ছুটি হওয়ার পরে একটু যাত্রী দেখা যায়। আর সরকারি আরিচা মহাসড়ক কি এই পদ্মা সেতু হয় একটা কারণ, শহরের ভিতর ওই মোড়ে মোড়ে কাউন্টার হয় একটা কারণ, সেলফি একটা কারণ। সেলফি 10 মিনিট পর পর ঘাটে যায়। ফরিদপুর, মাগুরা অনেক যাত্রী কিন্তু ওরা ঘাটে কাইটে পার হয়ে চলে যায়। গাবতলী কোনো যাত্রী এখন প্রয়োজনই মনে করে না গাবতলী যায়, কারণ আমাদের অবস্থা কাউন্টারে আসলে তার রাস্তা থেকে উঠে। গাবতলীর সাথে পদ্মা সেতু যদি একটা সড়ক ব্যবস্থা করতো তাহলে আমাদের গাবতলীটা আবার সেই পুনরায় মানে যে পূর্বের গাবতলী ছিল সেটা হতো। এই গাবতলীতে আপনার দেখেছি যে শত শত বাসগুলো দাঁড়িয়ে আছে, নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। এসেছিল যাত্রী নিয়ে, আর আশায় কেউ যাত্রী নাই, কি নিয়ে যাবে আশায় আছে। আজকে মনে হয় যাত্রী হতে পারে সন্ধ্যায়, সেই অপেক্ষায় বসে আছে। অনেকটা আসলে দুশ্চিন্তার মধ্যে আছেন। বাস কাউন্টারে যারা কর্তৃপক্ষ কথা বলছিলাম, আসলে তাদের বাসগুলো খালি হয়ে আসছে, কখন নাগাদ ভরবে সেই অপেক্ষায় আছে বাসগুলো। ঠিক উল্টো চিত্র আসলে মহাখালী যাত্রীরা অপেক্ষা করছেন বাসের জন্য, আর গাবতলীতে বাস অপেক্ষা করছে যাত্রীদের জন্য। বিষয়টা আসলে এমনই হয়ে গেছে। এমনকি তারা বলছেন যে এই মহাসড়কে বা রাস্তার উপর থেকেই যে সমস্ত বাসগুলো রয়েছে, সিটি সার্ভিস বাসগুলো রয়েছে, তারাও কিন্তু ঢাকার বাইরে যাচ্ছে, দূরপাল্লা হয়ে যাচ্ছে। সেই দূরপাল্লা বাসগুলো কিন্তু তারা রাস্তার উপর থেকেই যাত্রীকে নেওয়া হচ্ছে, এমনকি সেই জায়গায় 200 টাকা ভাড়া, 300 টাকা ভাড়া, 600 টাকা, এমনও অভিযোগ আমরা কিন্তু জেনেছি বা তারা জানিয়েছেন। তো এই ছিল আসলে মূলত এখান থেকে সবশেষে ইশিতাম। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নাজমুল হুদা যুক্ত আছেন। নাজমুল, আমরা আমাদের সহকর্মী আরিফের কাছ থেকে জানছিলাম যে গাবতলীতে আসলে যাত্রীর চাপ কম এবং বাসগুলোই আসলে যাত্রীদের জন্য অপেক্ষা করছে। আপনি তো আছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে যে মই দিয়ে যাত্রীরা ছাদে উঠছেন। এই যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আসলে ঘরমুখী মানুষেরা ঈদ করতে বাড়ি যাচ্ছেন, কি বলছেন তারা? সেটা আপনি ঠিক দেখেছেন যে আবার পেছনেই মই দিয়ে যাত্রীরা ছাদ থেকে নামছেন। আসলে ছাদে তারা উঠেছিলেন, তাদেরকে এখানকার যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু নামিয়ে দিচ্ছেন। তো এই ট্রেনটি এটি একতা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে যাবে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে ট্রেনের পুরো ছাদটি যারা যাত্রী রয়েছেন তারা নিচে জায়গা না পেয়ে বা আসন না পেয়ে তারা ছাদে করে যাচ্ছিলেন। কিন্তু এখানে যারা রয়েছেন আসলে রেল কর্তৃপক্ষ, তারা কিন্তু তাদেরকে নামার জন্য অনেক চেষ্টা করছেন, তাদেরকে মই এনে দিয়েছেন নামানোর জন্য। তবে অনেকেই নামছেন না। যারা নামছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা বাড়ি ফিরতে না পারার যেই অনিশ্চয়তার কথা, তারা কিন্তু সেটি আমাদেরকে বলছেন। এবং তারা আসলে ট্রেনে যেহেতু পঞ্চগড় যাবে, এই ট্রেনটি
অনেকটা দূরের যাত্রা, এই দূরের যাত্রায় বাসে যাওয়ার ভোগান্তির কথা তারা জানান, যানজট থাকার আশঙ্কা তারা প্রকাশ করেন। সেই হিসেবে ট্রেনের যাত্রা তাদের কাছে নিরাপদ হয়, এই জন্য সিট না পেলেও তারা কষ্ট করে হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিয়ম না মেনে তারা আসলে ছাদে যেতে চান। কিন্তু এখানে রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও কঠোর নির্দেশনা রয়েছে, তারা কাউকেই ছাদে যেতে দিতে চান না। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আরও একটি ট্রেন, যেটি বুড়িমারি এক্সপ্রেস, যেটি মূলত কুড়িগ্রাম, যেটি মূলত উত্তরাঞ্চলের আরেকটি ট্রেন, সেই ট্রেনেও আমরা দেখেছি পুরো ছাদ বোঝাই হয়ে যাত্রীদেরকে যেতে। এবং এটি আমরা আজকেই দেখছি, যেহেতু যাত্রীর চাপ আজকে অনেকটা বেশি, অফিস ছুটির দ্বিতীয় দিন, গতকালকে যারা না গিয়েছেন তারা আজকে গিয়েছেন, বা যাদের কিছুটা কাজ ঢাকায় বাকি রয়েছিল তারা আজকে কিন্তু যাচ্ছেন, এবং এই যাত্রীগুলোই মূলত আজকে যাচ্ছেন। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম যারা আসলে ছাদে ভ্রমণ করছেন বা করার চেষ্টা করছেন, তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু তাদের এই করতে গ্রামে যেতেই হবে, এক্ষেত্রে জীবনে হয়তো কিছুটা ঝুঁকি রয়েছে, কিন্তু সেই ঝুঁকি মোকাবেলা করে তারা আসলে দিন শেষে বাড়ি ফিরতে চান, তাদের পরিবার পরিজনদের কাছে ফিরতে চান, ঈদের যেই আনন্দ সেই আনন্দটা আসলে ভাগাভাগি করতে চান। তবে অনেকেই কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত আসলে কতজনকে বা কতটুকু আসলে নিয়ন্ত্রণ করতে পারবে এই ছাদের ভ্রমণ, সেটি আসলে সময়ে অপেক্ষা। আমরা এর আগেও দেখেছি, গতবারও দেখেছি যে সে ঈদের ঠিক 1-2 দিন আগে ট্রেনের ছাদে করেই যাত্রীরা আসলে যাচ্ছেন, রেল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারেনি। এবার কতটুকু পারবেন সেটাই আসলে দেখার বিষয়। চিতা নাজমুল, আপনাকে ধন্যবাদ।